এটাকে আমরা বলব কি বলো নেগেটিভ। এটাকে আমরা নেগেটিভ করব। তাহলে এই বাক্যটা হ্যাঁ বোধক বাক্য না না বোধক বাক্য বলতে পারো কেউ? হ্যাঁ বোধক বাক্য। হ্যাঁ বোধক বাক্য, তাই না? জি স্যার। এই হ্যাঁ বোধক বাক্যকে এখন আমরা কি করব? না বোধক বাক্যে কি রূপান্তর করব, তাই না? জি স্যার। তাহলে এই হ্যাঁ বোধক বাক্যটাকে আমরা না বোধক বাক্যে রূপান্তর যদি করি তাহলে আমরা হ্যাঁ বোধক এখানে তাহলে আমরা করব কি হি হ্যাজ না হি হ্যাজ কি বলবে বলো? এটা না বোধক শব্দ ভার্বের পর না বোধক শব্দ আসে না, সাবজেক্ট ভার্ব তারপরে কি এরপরে নট অর্থাৎ না বোধক শব্দ বসে ভার্ব বসাতে হবে। নট এখন এই অ্যাকসেপ্টেড এইটা আছে কি অ্যাফার্মেটিভ ওয়ার্ড মানে হ্যাঁ বোধক শব্দ, এটাকে আমরা একটা না বোধক শব্দ বানাইতে হবে, মানে বিপরীত শব্দ বানাইতে হবে। তাহলে বিপরীত শব্দ কি হবে? অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা, আর অ্যাকসেপ্টেড মানে হচ্ছে গ্রহণ করলো। এটাকে বিপরীত শব্দ গ্রহণ করা, এই অ্যাফার্মেটিভ শব্দ হচ্ছে গ্রহণ করা, তাহলে বিপরীত শব্দ হবে কি বাদ দেওয়া। বাদ দেওয়া আমরা কি একটা শব্দ শুনেছি কখনো? রিজেক্ট শুনেছি? রিজেক্ট রিজেক্ট শুনেছি? তাহলে এর বিপরীত শব্দ এখন আমরা লিখব রিজেক্টেড। আর ই জে ই সি টি ই ডি রিজেক্টেড মাই কি প্রপোজাল। তাহলে এটা এখন কি নেগেটিভ হয়ে গেছে না? জি স্যার। তাহলে আমরা কি করলাম? হি হ্যাজ অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল, আমরা নেগেটিভ করলাম হি হ্যাজ নট রিজেক্টেড মাই প্রপোজাল, মানে হি হ্যাজ নট রিজেক্টেড সে বাদ দিল না বা বাতিল করলো না মাই প্রপোজাল আমার প্রস্তাব। তাহলে আমার প্রস্তাব যদি সে বাদ না দেয় বা বাতিল না করে তাহলে কি সেটা নিশ্চয়ই সে গ্রহণ করেছে। আচ্ছা, এবার আমরা এটা ছিল কি অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য, তাই না স্যার? এবার আমরা কাজ করব অক্সিলারি ভার্ব বিহীন। বিহীন মানে কি থাকবে না, সেই সমস্ত বাক্যকে আমরা কি করব? নেগেটিভ করব। কিভাবে? সেটাকে আমরা ডু ডাজ ডিড এই তিনটার পরে নেগেটিভ শব্দ বসিয়ে আমরা এটাকে কি করতে পারি? এটাকে আমরা নেগেটিভ করতে পারি। যেমন মনে করো হি ওয়াক WALKS ফাস্ট FAST হি ওয়াকস ফাস্ট, তাই না? এটাকে আমরা নেগেটিভ যদি করি তাহলে কি আসবে? এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। তাহলে যে সমস্ত মূল ভার্বের শেষে এস বা ইএস কি থাকবে? যুক্ত থাকবে, সেই সমস্ত বাক্যকে নেগেটিভ করতে হলে এস বা ইএস দেখে বা ভার্বের কন্ডিশনটা দেখে এই ডু ডিড ডাজ এইগুলো ব্যবহার করতে হবে। এখন আমি আগেই বলেছি যে ডু এই ডুটা করবে মূল ভার্বটা যখন বেস ফর্ম হিসেবে থাকবে, যেমন ওয়াকস এখানে এস থাকবে না, ওয়াক থাকবে, ওয়াক থাকবে ডু বসবে। এবার মূল ভার্বের সাথে যখন এস বা ইএস থাকবে তখন কি বলবে? তখন ডাজ বলবে। আর মূল ভার্বের সাথে যখন অর্থাৎ মূল ভার্ব কি এই মূল ভার্বটি যখন পাস্ট ফর্মে থাকবে অথবা এর শেষে ডি বা ইডি যুক্ত থাকবে তখন ডিড বসবে। তাহলে এখন এটাকে আমরা করতে পারি কি বলো? হি does yes he does not
ডাজ নট এই আমরা এস আর বসবে না কেন এস বসবে না কারণ এস এর কারণে ডাজ আইছে তাহলে এই বেলা বলতে শুধুমাত্র ওয়াক ডব্লিউ এ এল কে ওয়াক কি ফার্স্ট এফ এস কি ফার্স্ট না এটাকে বিপরীত শব্দ বসাবো না কারণ বিপরীত শব্দ তো যেটা আপনার ভাব আছে এবং একটা কথা বলবো সেই ক্ষেত্রে এটা হবে এবার